ভোটারদের সঙ্গে অন্যরকম চায়ের আড্ডা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এই ব্যতিক্রমী আড্ডায় তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ঢাকা নিয়ে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেন। সম্প্রতি রাজধানীর বনানী DOHS খেলার মাঠে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা চায়ের আড্ডা নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিটি টেবিলে গিয়ে তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন জাইমা। সেখানে তরুণদের কাছে সামাজিক মাধ্যমের সমস্যা ও সুবিধাসহ বিভিন্ন বিষয়ে জানতে চান তিনি। পাশাপাশি ভবিষ্যৎ ঢাকাকে কিভাবে দেখতে চান এবং তাদের পরিকল্পনার কথাও জানতে চান তিনি। অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলেন, সামাজিক মাধ্যমের ভালো দিক যেমন রয়েছে তেমনি আবার খারাপ দিকও আছে। সামাজিক মাধ্যমে নারীর স্বাধীনতার বিষয়ে জাইমা বলেন, নারীরা যে মত প্রকাশ করবেন ওটার সাহস থাকে না। স্কুল থেকে যদি শেখানো হয় তাহলে তারা এটা করতে পারবেন। শুধু আইন করে সবকিছু করা সম্ভব নয়, বরং সবার এই বিষয়গুলো জানতে হবে এবং বুঝতে হবে বলেও মত দেন জাইমা রহমান। ক্যাম্পাসের বাইরে ঢাকায় খেলাধুলা করার মতো জায়গা নেই এবং পরিবারের সময়টাও সেভাবে পাওয়া যায় না। এসব সমস্যার কথা জাইমা রহমানের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তরুণরা। ঢাকায় যানজট, রাস্তাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তরুণরা। জাইমাও এ বিষয়ে মতামত তুলে ধরে বলেন, বায়ুদূষণ ঢাকা করতে হলে ঢাকায় বেশি বেশি গাছ লাগাতে হবে, খাল-বিল দখলমুক্ত করতে হবে, ট্রাফিক সিগন্যাল মেনে চলারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নারীদের চলাফেরা ও চাকরি ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেন অংশ নেওয়া তরুণরা ও জাইমা রহমান। সেই সাথে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করারও তাগিদ দেন তিনি। সবার সমান অধিকার রয়েছে জানিয়ে ব্যারিস্টার জাইমা বলেন, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অন্তরা মণ্ডল, DBN নিউজ।